আমার পিছে লাগে থাকে না তো এটা নিয়ে সরেন তো। যখন যে গাছে আম বেশি থাকে ওই গাছে ইটটাও বেশি পড়ে। সাকিব আল হাসান মানেই বিতর্ক। 5 আগস্টের আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন সাকিব। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। আওয়ামী লীগের সাবেক এমপি আর গণ আন্দোলনের সময় তার নীরব ভূমিকা, সব মিলিয়ে দেশের মানুষের মনে তার প্রতি ক্ষোভের আগুন এখনও দগদগে। এই বিতর্কের মূল ধাক্কা তিনি টেস্ট ফরম্যাট থেকে বিদায়ের ক্ষেত্রেও সামলাতে পারেননি। দেশের মাটিতে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগ হয়নি তার। মাঠের পারফরম্যান্স দিয়েও ভক্তদের সমর্থন আদায়ে ব্যর্থ ছিলেন। একটি ফেসবুক পোস্ট দিয়েও তেমন একটি সুফল পাননি তিনি। ভারত টেস্টের পর প্রায় 2 মাস সাকিবকে দেখা যায়নি মাঠে। আজ আবার মাঠে ফিরছেন তিনি আবুধাবি টি10 লিগে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি কি এখনও সে আগের সাকিব যাকে সেরাদের সেরা বলা হতো? সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স সেই প্রশ্নের ইতিবাচক উত্তর দেয়নি। ভারতের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে কিছুটা সফল হলেও বাকি সময়ে তার ব্যাটে বলে ছিল না ধার। পাকিস্তানের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। ইংল্যান্ডের কাউন্টিতে খেলার সময় কিছু উইকেট পেলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নির্বিষ। তবে আজকের ফরম্যাট ভিন্ন। 5 দিনে 90 ওভার করে খেলার জায়গায় প্রতি ইনিংস মাত্র 10 ওভার। তার প্রস্তুতি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে ঠিকই, কিন্তু সেগুলো কি মাঠের পারফরম্যান্সে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে সেটা নিয়েও অনেকে সন্দিহান। আজ সন্ধ্যা 7:45 বাংলা টাইগার্সের দল নেতা হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ মরসিভিল স্যাম্প আর্মি। কিন্তু এই ম্যাচ কি শুধুই তার ফর্মে ফেরার চেষ্টা, নাকি একটি অস্বস্তিকর প্রত্যাবর্তনের গল্প? বিতর্কিত রাজনীতিক সাকিব কি আবার সেই খেলোয়াড় সাকিব হয়ে উঠতে পারবেন, নাকি তার মাঠের পারফরম্যান্সও হারিয়ে যাবে এই সমালোচনার স্রোতে? ফ্র্যাঞ্চাইজ লিগে ভালো করলেও লাল সবুজের হয়ে ভালো না করা পর্যন্ত দেশের মানুষ তাকে আগের মতো মেনে নিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে নানা সংশয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলছেন না তিনি, তাই দেশের হয়ে পরবর্তী কোন সিরিজে তাকে দেখা যাবে তাও এখনও বলা যাচ্ছে না। মোহাম্মদ সামিউল ইসলাম জয়, 21 টিভি, ঢাকা।